কোনো স্নানের দৃশ্য হোক, কোনো এমনকি স্লিভলেস পর্যন্ত পড়বে না, ব্রাস লেক এসব কিচ্ছু সে পড়বে না, এতটাই স্ট্রিক্ট। ঠিক আছে, তো আপনি সাইফুলের ছবি দেখুন তো সোশ্যাল মিডিয়াতে, আপনি ছবি কিন্তু দেখতে পাবেন না। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ককটেল ট্রেনের বিতর্ক যেটা হচ্ছে, কৃতি সেনন বিকিনি হয়েছে, বিকিনি হয়ে বিতর্কটা হচ্ছে না, বিতর্কটা হচ্ছে কৃতি সেননের দিকে ক্যামেরাটা আমাদের জুম ইন করা হয়েছে। সমস্যা হচ্ছে এখানে বিকিনি তো অনেকেই পড়েছে। আমরা বহু সিনেমা দেখি, বিশ্বের বহু যুগান্তর ছবি যেখানে কিন্তু ইন্টিমেট সিনকে দেখি, ইন্টিমেট নতুন কিছু নাই, বহু তাবত্তর অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু ইন্টিমেট সিন করেছে, নুড সিন করেছে। ঠিক আছে, তারা নুড হয়েছে। আপনি রিডার ছবিটা দেখুন, অসাধারণ ছবি। ঠিক আছে, দারুণ ছবি, খুব ইমোশনাল একটা ছবি। হ্যালো এভরিওয়ান, আমি সৌভিক, ওয়েলকাম টু সিনেগানি। তো কথা বলবো ভিডিওর মধ্যে ককটেল টু কৃতি সেনন বিকিনি কন্ট্রোভার্সি নিয়ে। তো একটা ন্যারেটিভ উঠে আসছে সোশ্যাল মিডিয়াতে, হচ্ছে যে পেডডি নিয়ে যদি কন্ট্রোভার্সি হয়, সেটা নিয়ে যদি কথা হয়, ককটেল টু নিয়ে কেন নয়। তো ব্যাপারটা হচ্ছে যে দুটোই প্রবলেম্যাটিক। ঠিক আছে, পেডডির মধ্যে যা পেডডিতে তারা জানেন যে পেডডিতে কি দেখানো ছিল। আমি এখানে কিছু ম্যাচের কথাবার্তা বলবো। তো আই হোপ যে যারা যেটা দেখছেন তারা জিনিসটা ম্যাচুয়ালি মানে দেখবেন আর কি, ম্যাচুয়ালি জিনিসটাকে মানে বুঝবেন, ট্রিট করবেন আর কি। তো পেডডিকে যদি বলি, পেডটা আমরা দেখতে পাচ্ছি কি জানুয়ারি এন্ট্রিশন হচ্ছে একটা নলের মধ্যে দিয়ে, যেটা আমার এন্ট্রি কি হয়, যে হয় ব্যাক শট দেখাবে, পায়ের শট দেখাবে, সেটা নয়। প্রথমে হচ্ছে নাভি, না হলে যে বুবস, এইসব দেখানো হচ্ছে। এটা নাকি একটা নায়িকার এন্ট্রি। যখন মানে রামচন্দ্র কি বলছে, আমি তাকে চিনে ফেলবো তার পেট দেখে, তার কোমর দেখে, তার বুক দেখে, এগুলোকে চিনে ফেলবো। এটা হচ্ছে একটা ক্যারেক্টারের যেটা মানে পুষ্পাতা ছেড়ে দিই, পুষ্পাতা প্রবলেমেটিক ছিল, কিন্তু পুষ্পার থেকেও এখানে আরো বেশি জিনিসটাকে আরো ভালগার, আরো বেশি মানে রিগ্রেসিভ ব্যাপারটাকে নিয়ে গেছে। ঠিক আছে, যেটা প্রচন্ড প্রবলেমেটিক। ব্যাপারটা এখানে কিন্তু সাউথ ভার্সেস বলিউড বিষয় নয়, দুটোই প্রবলেমেটিক। এই যে অনেকে যারা বলে যে এই যে সাউথের ছবি দেখি না, সাউথের প্রবলেমেটিক, সাউথের প্রবলেমেটিক একেবারেই নেয়। আজকে নানি, সেও তো তেলুগু ইন্ডাস্ট্রি বিলং করছে, কিন্তু নানির ছবি দেখুন তো, জার্সি বলুন, হাই নানা বলুন, এই যে ছবিগুলো, এই ছবিগুলোর মধ্যে, বা এমনি দুলকার ছবি ছিল সীতারামম, এই ছবির মধ্যে আপনি দেখুন তো ওমেন্স পোর্টাল কতটা সুন্দর ছিল, কত সুন্দর ডিজাইন করা হয়েছে। আন্টা সুন্দর নাকি ওমেন্স পোর্টাল ছিল, কতটা সুন্দর ছিল। তানিও তো তেলুগুতে বিলং করছে, তা সেখানে কি নায়িকাদের এরকম দেখানো হচ্ছে না। তো এটা বেসিক্যালি ডিরেক্টর চিন্তা, ডিরেক্টরের কল। এবং আমি এখানেও বলবো যে নায়িকা দুটো ক্ষেত্রে বলছি, ডিরেক্টরের কল তো বুঝলাম, ঠিক আছে, এই অ্যাক্ট্রেসরা কি করে এটা অ্যালাউ করে, মানে তাদের নিজেদের কোনো কি মানে নেই আর কি, মানে তারা হচ্ছে পয়সা হচ্ছে পেলে, পয়সা দিয়ে এরা মানে যা খুশি তাই করে দিতে পারে। আমরা যত ইন্ডাস্ট্রি দোষ দিই না কেন, মেকারদের দোষ দিই না কেন, দোষ নায়িকাদের সমান দোষী, কারণ সেটা অ্যালাউ করছে। আজকে ধরুন সাই পল্লবীকে তো প্রথমে তাকে কাজ করেছিল কবির অরিজিনালিটির জন্য। সে মানে তার এসেন্ট বলেছিল যে এই অভিনেত্রী ইন্টিমেট সিন বা চুমু খাওয়া তো দূরে থাক, কোনো স্নানের দৃশ্য হোক, কোনো এমনকি স্লিভলেস পর্যন্ত পড়বে না, ব্রাস লেক এসব কিচ্ছু সে পড়বে না, এতটাই স্ট্রিক্ট। ঠিক আছে, তো আপনি সাইফুলের ছবি দেখুন তো সোশ্যাল মিডিয়াতে, আপনি ছবি কিন্তু দেখতে পাবেন না। এবার ব্যাপারটা হচ্ছে যে এই যে ককটেল ট্রেনের বিতর্ক যেটা হচ্ছে, কৃতি সেনন বিকিনি হয়েছে, বিকিনি হয়ে বিতর্কটা হচ্ছে না, বিতর্কটা হচ্ছে কৃতি সেননের দিকে ক্যামেরাটা আমাদের জুম ইন করা হয়েছে। সমস্যা হচ্ছে এখানে বিকিনি তো অনেকেই পড়েছে। আমরা বহু সিনেমা দেখি, বিশ্বের বহু যুগান্তর ছবি যেখানে কিন্তু ইন্টিমেট সিনকে দেখি, ইন্টিমেট নতুন কিছু নাই, বহু তাবত্তর অভিনেতা অভিনেত্রী তারা কিন্তু ইন্টিমেট সিন করেছে, নুড সিন করেছে। ঠিক আছে, তারা নুড হয়েছে। আপনি রিডার ছবিটা দেখুন, অসাধারণ ছবি। ঠিক আছে, দারুণ ছবি, খুব ইমোশনাল একটা ছবি, খুব মানে হার্ট মুনের সিনেমা, ওরকম ছবি বারবার হয় না। তো রিডারের মধ্যে কেটুসের অনবদ্য অসাধারণ অভিনয়, কিন্তু কেটুসকে মোস্ট অফ দ্য টাইম তাকে পুরো ফুল নুড, মানে একটা গায়ের সুতো পর্যন্তই তাকে পুরো নুড দেখানো হয়েছে। ঠিক আছে, তা সেটা নিয়ে কেউ কিছু কথা বলেনি তো, কারণ ওটা গল্পে প্রয়োজন ছিল। ঠিক আছে, ফরেস্ট গাম্পের মধ্যেও ইন্টিমেসি ছিল। ঠিক আছে, অনেক ছবি আছে, মানে বহু ভালো লাগতো, সেটা অ্যাল পাচিনো থেকে রবার্ট ডি নিরো, বহু মার্লন ব্র্যান্ডো, ঠিক আছে, লাস্ট ট্যাঙ্গন প্যারিস, মার্লন কাইন্ড অফ নুডই দেখানো হয়েছিল সেখানে। এরকম বহু অ্যাক্ট্রেসরা, ঠিক আছে, আমাদের এখানে অমিতাভ শুরু করে কামাল হাসান, নাসিরুদ্দিন শাহ, মিঠুন চক্রবর্তী, সবাই কিন্তু ইন্টিমেট সিন কিন্তু করেছে। ঠিক আছে, কিন্তু সেটা কথা কেন হয় না। বিকিনি অনেকেই পড়েছে, সৌমিত্র ঠাকুর বিকিনি পড়েছে, পারবিন বি অনেকে বিকিনি, জিনাতমান অনেকে বিকিনি পড়েছে। ঠিক আছে, তারপরে হচ্ছে ধরুন ধুম টুতে বিপাশা বিকিনি পড়েছিল, অনেকে বিকিনি পড়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে
সেখানে কিন্তু যা দেখা যাচ্ছে তারা হেঁটে আসছে, সেখানে কিন্তু ক্যামেরা নিয়ে জুম ইন জুম আউট কিন্তু করা হয়নি, যে শরীরের বিশেষ একটা অংশের দিকে জুম করে দেখানো যে দেখো এই যে এইটা এইটা তোমরা দেখো, মানে ওইটাকে বেঁচে গল্পে মানে প্লটে ফোকাস না করে মানে ওইটার দিকে ফোকাস, ওটার দিকে একটা মানে সেল করা। তো প্রবলেমটা হচ্ছে এই জায়গাতেই আর কি, যে যে জুম ইন জুম আউট করা ওটাকে বেঁচিয়ে করা। দেখুন কৃতি দেখতে সুন্দর, তার মধ্যে ব্যাপারটা কৃতিদের একটা স্ক্রিন প্রেজেন্স আছে, তো ওকে মানে ভালো, মানে দেখতে ভালো লেগেছে, অবশ্যই দেখতে অবশ্যই ভালো লেগেছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এই যে জুম ইন করা করা, এটাই হচ্ছে প্রবলেম হচ্ছে এইখানে। টপিকটা মানে বিতর্কটা হচ্ছে এই কারণে যে তৈরিটা হচ্ছে আর কি। বিকিনির এখানে সমস্যা, বিকিনির অনেকে পড়েছে, ইন্টারেস্টিং অনেক হয়ে গেছে, নুরসিন আমরা অনেক দেখে ফেলেছি, ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেটা গল্পের প্রয়োজন যদি আসে তাহলে ঠিক আছে, কিন্তু এটা গল্পের প্রয়োজন তো নেই, ওটাকে এরা দেখিয়ে ওটাকে বেচে জিনিসটাকে মুভিটাকে তুমি সেল করছো, সেটা তো অনেক লোকের সাথে সমালোচনা করবে সেখানে না। তো এটাই ছিল আমার ওখানে, এখানে বলিউড সাউথ ব্যাপারটা নাই, দুটো জিনিসই বেডিও মানে প্রবলেম্যাটিক, এটাও প্রবলেম্যাটিক, যে তুমি একটা ফিমেলকে কিভাবে প্রেজেন্ট করছো, এটা হচ্ছে মেন ব্যাপার আর কি। তো এটাই ছিল আমার ওপিনিয়ন এই কন্ট্রোভার্সিকে কেন্দ্র করে। তো এতে আপনাদের কি ওপিনিয়ন জানাবেন কমেন্ট করে, কমেন্টের উত্তর আমি অবশ্যই দেবো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে চলুন। ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরক্ষণ ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, টিল কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।